হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অফিসিয়াল। তো দেখো, এখানে আমরা এখন রিলস বানাচ্ছিলাম। এই যে আমার বান্ধবী মনিকা অফিসিয়াল, সবাই ওকে লাইক ফলো শেয়ার করে দিও, ওকে ভালো ভালো করে শেয়ার করে দিও। আর এই যে আমাদের বান্ধবী, এর এখনও ব্রেকআপ হতে চলেছে, ভীষণ ঝগড়া হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে কান্না করছে। আর কোনো টেনশন নেই, আমার বান্ধবীর জন্য তোমরা তো আছো, তাই না? আমরা নেই তো কি হয়েছে? ওই জায়গায় কি হচ্ছে? হ্যাঁ, ওই দেখো, ওইখানে হচ্ছে কি যেন একটা হচ্ছে, সবাই কেনাকাটা করছে। কে এসেছে অনেক হেয়ারবেল টেয়ারবেল নিয়ে। তোমরা যদি চাও তো ওনার কাছ থেকে নিতে পারো, অনেক সুন্দর হেয়ারবেল টেয়ারবেল নিয়ে আসে, ক্লিপ, চুড়ি এইসব নিয়ে আসে। তো তোমরা চাইলে ওনার কাছ থেকে নিতে পারো। আরে বান্ধবী, কান্না করিস না, কান্না করিস না। তো চলো গাইস, সবাই এখন কান্নাকাটি করছে দেখো। আর এই দুঃখের কথা কিছু বল একটু, তোর কাহিনী। আমি কি বলবো, আমার কোনো কাহিনী নেই। না কিছু তো একটা বল, তোর এক্স কেমন? আই এম ফাইন, আমার এক্সও ভালো আছে। ওরা সবাই না আমার পাল্লায় পরে শেষ হয়ে যাচ্ছে, সারাদিন শুধু আমার ক্যামেরা ধরে দেয়। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানে 1 মিনিট হয়েছে, তো কোনো ব্যাপার না। আরো অনেক মিথ্যে কথাও বলতে হয় ওর পাল্লায় ঘুরে। না কোনো মিথ্যে কথা না, আমি একদমই মিথ্যে কথা বলি না, আমি একদম সত্যিবাদী একটা যুধিষ্ঠির, ঠিক আছে? আমি কেবলই একটা মিথ্যে কথা বললাম ওর পাল্লায় পড়ে। আরে না সত্যি কথা, ওর এক্স খুব খারাপ, ওকে এত কষ্ট দিয়েছে না বলার বাইরে। আমার এক্সই হয়তো ভালো যে আমাকে এত ভালোবেসেছে, ওই জন্য আমার সহ্য হয়নি, ওই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। তো চলো, আবার একটু পরে দেখা হচ্ছে, দেখি আর একটা ভিডিও বানাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস, আমার বান্ধবীর কত কষ্ট। বান্ধবী কান্না করিস না, চলেই গেল দুঃখের জন্য। আর এই যে আমার বোন দেখো কোন ভিডিও বানাচ্ছে। সবাই ওর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওর নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে দেখো। আজ ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে কি করেছে দেখো, একটু দেখা দেখো 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 দেখো, এই দেখো শেষ দেখো, মেয়েটা পড়ে হচ্ছে ক্লাস 7-এ পড়ে, হ্যাঁ, আর এখনই বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে এইসব আলতু আলতু কাজ করে বেড়াচ্ছে দেখো। আর একজন তো ডিপ্রেশনে মরেই যাচ্ছে, ওর কথা বাদই দাও। আর এখন আমাদের মোটা বান্ধবী আসেনি। আর এই যে বয়ফ্রেন্ডের সাথে ক্লাস 7-এ পড়ে মেয়ে, আর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে এখন এই অবস্থা ওর। বল কিছু বল, এখন লজ্জা পাচ্ছিস কেন? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে সব কিছু ভাঙচুর করা। আর মেন কথা, ওর বয়ফ্রেন্ড ওকে বলেছে যে ওর এখন ফোন লাগবে, ওই জন্য। তো ঠিক আছে, ডাইরেক্ট একটু তাকা, কান্না করিস না বান্ধবী, একটু দেখ এদিকে, অত কান্না করলে হয় না। আমার এই বান্ধবী ভালো, সব সময় হাসি খুশি হ্যাপি থাকে, সব সময় অল টাইম, ওর কোনো কষ্টই নেই। তোরও তো কষ্ট নেই রে, আমার কোনো কষ্ট নেই। এই তো ফোনটা কি করবো, তুই আমার ধরে দেখা। আর এই যে আমি ওদের সবসময় খুশি থাকি একদম, আমি আর ও পুরো সেম মানে আমার এই একটা কি জানা বেরাইছে না, এই যে শাড়িটা, এই যে এটা হলো সব পাগল। কি আজকে মজা ফোন করে গেলে বুঝিস কেমন। তো আর যাই হোক, আসো আমি তোমাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই। আসো এই দেখো আমাদের ছাদে এখানে কত জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো কত সুন্দর। আসো এদিকে আসো। ওই দেখো, ওইখানে দেখো একটা মাসি বসে বসে দেখো, ওই দেখো ওইখানে একটা মাসি বসে বসে ওনার এক্সের সাথে গল্প করছে, মানে বিয়ে হয়ে গেছে তাও, তো কোনো ব্যাপার না, ঠিক আছে চলবে। আর এখানে একটা জিম ঘর, নিচেই ওর এক্স, মানে নিচেই মাসিটার এক্স জিম করতে এসেছে, তো মাসি এখানে বসে বসে গল্প করছে। আর এদিকে আসো, দেখো এটা হচ্ছে আমার দাদুর বট গাছ। এই যে এই দেখো, এটা বট গাছ নয়, এটা কদম গাছ। সরি এটা হচ্ছে কদম গাছ। আর ওই দেখো আমাদের ক্লাসের ছেলেরা যাচ্ছে পিছনে, না সরি আমাদের ক্লাসের না, পড়াশোনা করে না। আমি ভেবেছিলাম আমাদের বন্ধু হয়তো হবে, তো আমাদের বন্ধু না। যা বলছিলাম তোমাদের, দেখো এই যে এই কদম গাছটা দেখছো, এটা হচ্ছে আমার দাদুর আমলের
মানে দাদুর 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 লাগানো এই গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। আর এখানে এখানে দেখো কত সুন্দর সুন্দর জামা কাপড় নাড়া রয়েছে নিচের ছাদে। তোমরাও ইচ্ছা করলে এই টেকনিকে মানে করতে পারো, করতে পারো, কি বলে টেকনিক, নাচতে পারো, অনেক অনেক সুন্দরভাবে হবে। আর এটা দেখো দেখো রাস্তা দিয়ে কতগুলো মাল যাচ্ছে, কিন্তু মাল না, এগুলো দাদার বয়সে, সরি গাইস, আমার জন্য মাল বলিনি, যে এদের জন্য মাল বলেছে, আমার এসব নেই, আমি এক পুরুষে আসক্ত, ঠিক আছে। আমি একদিন বন্ধ করিস তোর কি বাড়িতে প্যান্ট ট্যান্ট কি অবস্থা? খাইলে কি কাজ পাচ্ছিস না তুই? অনেক বান্ধবী তো কান্না করেই মরে যাচ্ছে, কোনো ব্যাপার না। বয়ফ্রেন্ড ওকে বলেছে যে তুমি রিলস বানাবে না, রিলস বানালে আমার সাথে কথা বলবে না। আমি ওরে বলতাম ভাই তোর মতো বয়ফ্রেন্ড আমার লাগবে না, তাই না গাইস? তোমাদের সাথে যে আগে মানে রিলস শেয়ার করা, ভিডিও পোস্ট করা, ব্লগ আপলোড করা, এটাই তো হচ্ছে আমাদের কাজ। বিশেষ করে আমি কোনো ইউটিউবার না, ছোট ছোট একটু ব্লগ বানাই, অনেক শখ আমার কোনো ইউটিউবার আর ইচ্ছা নেই। বাবা কত শখ। এই দেখো আমার বুনুর একটা মাল এখানে ওর জন্য দাঁড়িয়ে রয়েছে, এইটুকুই দেখো, নাহলে সবাই চিনে ফেলবে। আমাদের এখানকার দুই ছাপড়ি যাচ্ছে, মানে ছাপড়ি না, অনেক ভালো দিদিগুলো, অনেক ভালো। তাও দেখো কার মাল ছাপড়ি, আরে দিদিগুলো ছাপড়ি যাচ্ছে, একটু বলে দে গাছ না দিদিটা ছাপড়ি তো হবেই, তখন আমার গায়ে ছিল, এবার অফ করলাম। গাইজ আমি এখন ভিডিও বানাতে বানাতে ভূত ছেড়েছিলাম, ভূত আমি নাকি পরলোক গমন করেছি 19 ঘন্টা না 15 ঘন্টা আগে। কেমন লাগছে আমাকে বলো।